বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে আসলাম। রোজ রোজ কিন্তু তেল মশলাদার খাবার খেলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আজকে সম্পূর্ণ তেল ছাড়া একটা ইউনিক নাস্তা রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে, নাস্তাটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। এই নাস্তাটা বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিয়ে নিচ্ছি। অবশ্যই সুজি রাখবে এই নাস্তাটা বানানোর জন্য। আর বন্ধুরা, মাঝে মাঝে আমার মেয়েটা একটু চিল্লাচিল্লি করে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ছোট বাচ্চা বুঝে না, 2 বছরের বাচ্চা, সেজন্য বুঝতে পারে না, বললেও বুঝে না। এবার নিয়ে নিলাম ব্লেন্ডার ঝাড়ে নিয়ে নিয়েছি সুজিটা। অবশ্যই ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু খেতে তেমন ভালো লাগবে না। রোজ রোজ কিন্তু তেল দিয়ে খাবার খেলে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, সেই জন্য মাঝে মধ্যে তেল ছাড়া নাস্তা খেলে কিন্তু মন্দ লাগে না খেতে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেকে কম চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, আমি চিনিটা কম দিয়েছি। চিনিটা যার যার রুচি মতো দিবেন। আমাদের ঘরে ডায়াবেটিস রোগী আছে, সবসময় আমি বলি চিনিটা আমি কম ব্যবহার করি। দিয়ে দিলাম 1 চিমটে লবণ। এবার সমস্ত উপকরণগুলো আমাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিলে একদম স্মুথ একটা ব্যাটার করে নিতে হবে। তারপর আমি এটা অফ ক্যামেরা ব্লেন্ড করে নিয়ে আসতেছি বন্ধুরা। এখানে দিয়ে দিচ্ছি পানি, পরিমাণ মতো পানিটা দিয়ে পানিটা অবশ্যই দিতে হবে সুজিতে, না হলে কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হবে না। পানিটা দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। দিয়ে একটু সকল উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি অফ ক্যামেরা এটা ব্লেন্ড করে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। একদম স্মুথ একটা ব্যাটার করে নিয়েছে। অবশ্যই ব্লেন্ড করে নেবেন, না হলে কিন্তু আপনার নাস্তাটা কিন্তু ভালো হবে না। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। 2 চামচ দিয়ে দিয়েছি আটা। আটাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একদম দুর্দান্ত স্বাদের এক রেসিপি। আপনারা একবার খেলে আবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। সম্পূর্ণ ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব বেকিং পাউডার। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 চামচ থেকে বেশি বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, বেকিং সোডা দিবেন না। বেকিং পাউডারটা দিলে কিন্তু নাস্তাটা ভালো আসবে। অবশ্যই বেকিং পাউডার দিবেন। দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এটা মিশিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপর আমি নাস্তাটা বানাবো। 5 মিনিট এভাবে রেস্টে রেখে দেবো ঢেকে। বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসতেছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে আসলাম। অবশ্যই রেস্টে রাখবেন, আরও বেশি হলে বেশি রাখতে পারবেন। আমার হাতে সময় নেই, নাস্তা খাবে সবাই, সেই জন্য আগে আগে বানিয়ে নিচ্ছি আমি। আপনারা চাইলে আরও বেশিক্ষণ সময় রাখতে পারেন। আমি আবারও ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। যত ফেটাবেন তত আপনাদের নাস্তাটা একদম সফটলি হবে। এই নাস্তাটা খেতে দারুণ মজা। অল্প করেছে একদম তেল মশলা প্রতিদিন খেলে কিন্তু আমাদের অনেক গ্যাসের সমস্যা করে। তার জন্য এইভাবে মাঝে মধ্যে খেলে কিন্তু গ্যাসের কোনো সমস্যা করে না, আর স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো। এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাব। দেখুন, চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। অবশ্যই ফ্রাই প্যানে বানাইতে হবে, না হলে কিন্তু নাস্তাটা ভালো হবে না। তারপর আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে সমস্ত নাস্তা দিয়ে দিব, যেন এক মাপের হয়। সেই জন্য দেখুন, নাস্তাটা দেওয়ার সাথে সাথে অনেকগুলো জালি যুক্ত হয়ে যাচ্ছে। চুলার আগুনটা অবশ্যই হাই করে দিবেন নাস্তা দেওয়ার সময়। যখন বাবুলগুলো উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে দিবেন। দেখুন, খুব সুন্দর বাবুল ফুটেছে। এই নাস্তাটা হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, অল্প সময়ে হয়ে যায়। আমি নাস্তাগুলো হওয়ার পর উঠিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দর বাবুল ফুটেছে, একদম ছিদ্র ছিদ্র, খুব জালিযুক্ত হয়েছে। এটা ব্লেন্ডার করার কারণে হয়েছে। ব্লেন্ডার না করলে কিন্তু আপনার নাস্তাটা এভাবে ছিদ্রযুক্ত হবে না। এই পর্যায়ে আমি নাস্তাটা উঠিয়ে দিচ্ছি। দেখুন, কোনো তেল ছাড়া একদম সুন্দর করে সফটলি নাস্তাটা উঠে গিয়েছে। আমি আরেকটা নাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এটাও খুব, চুলার আগুনটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। চুলার আগুনটা কম থাকলে কিন্তু বাবুলটা ফুটবে না। একদম চুলার আগুনটা কিন্তু অবশ্যই হাই স্পিড করে দিবেন, না হলে কিন্তু আপনাদের পিঠাটা এরকম সুন্দর করে জালে যুক্ত হবে না। এটা আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, অবশ্যই চুলার আগুনটা বাড়িয়ে দিবেন। যখন বাবুলগুলো ফুটে যাবে তখন আস্তে করে চুলার আঁচটা মিডিয়াম করে দিবেন, তারপর পিঠাগুলো সুন্দর হয়ে যাবে। দেখুন আমার পিঠাটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে। বন্ধুরা এখনো পর্যন্ত যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই সুন্দর একটা কমেন্টসে জানাবেন। আর বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন সুন্দর করে পিঠাটা উঠে গিয়েছে, আমার নাস্তাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরেকটা নাস্তা দিয়ে দিচ্ছি। খুব সহজ, এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি চুলার আগুনটা আবারও বাড়িয়ে দিলাম। অবশ্যই পিঠাটা দেওয়ার সাথে সাথে চুলার আগুনটা বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু আপনার পিঠাটা এরকম সুন্দর জালে যুক্ত হবে না। দেখুন এভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন যখন বাবুলটা ফুটে গিয়েছে আমি চুলার আগুনটা আবারও কমিয়ে দিচ্ছি। আমি বারবার বলতেছি নাস্তা যখন দিবেন তখন আগুনটা বাড়িয়ে দিবেন, আর যখন বাবুলটা ফুটে যাবে তখন আঁচটা কমিয়ে দিবেন। এরকম নাস্তা আপনাদের জন্য অনেক মজাদার, দুর্দান্ত, সুন্দর, লোভনীয়, খুব সুন্দর নাস্তা। এইভাবে আমি সমস্ত নাস্তা বানিয়ে নিচ্ছি এক এক করে। আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের মাঝে পৌঁছে যায়। অফ ক্যামেরা আমি সম্পূর্ণ নাস্তা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এক এক করে আমার সমস্ত নাস্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখানে কোনো একটু তেলও ব্যবহার করি নাই, সম্পূর্ণ এক পুরা তেল, একটা ডিম, কিছু ব্যবহার করি নাই। অল্প সময়ে এই নাস্তাগুলো যেহেতু দুর্দান্ত স্বাদ করে বানানো যায়, আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন। এই পর্যায়ে আমার পিঠা বানানো শেষ। আপনারা চাইলে একটা বড় করে বানাতে পারেন, আমি সুন্দরের জন্য ছোট ছোট করে বানিয়েছি। চাইলে পুরো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে বড় করে বানিয়ে নিতে পারেন, তবে আমার মতো ছোট করে বানালে সুন্দর। দেখুন এতটা সুন্দর হয়েছে পিঠাগুলা, এই পাশ থেকে ওই পাশ দেখা যাচ্ছে এতটা ছিদ্র হয়েছে। চিতই পিঠা বানাইলেও কিন্তু এতগুলো ছিদ্র হয় না। খুব সুন্দর করে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বানিয়ে নিয়েছি এই নাস্তাগুলো। আপনারা চাইলে এইভাবে, বেশি সময় লাগে না, আপনার হাতে যদি 10টা মিনিট থাকে তাহলে এই নাস্তাগুলো সুন্দর একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিতে পারবেন। একে একে করে আমার সমস্ত নাস্তা বানানো হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে আপনাদের মাঝে নিয়ে আসতেছি। বন্ধুরা আমার নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। দেখুন আমি এক একটা নাস্তা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি কতটা সুন্দর হয়েছে। একদম দেখুন সামনে পিছনে কোনো তেল ব্যবহার করি না, এক ফোঁটাও আমি তেল দিই নাই। তেল ডিম ছাড়া যেহেতু সুন্দর একটা নাস্তা হয়। দেখুন একদম সফট, হাতের মুষ্টির মধ্যে এঁটে যাচ্ছে, একদম সফট, এত সুন্দর নাস্তা হয়। যদি কখনো এই নাস্তা বানিয়ে না থাকেন অবশ্যই নাস্তাটা বানিয়ে পরিবারের মাঝে শেয়ার করবেন, সবাই আপনার প্রশংসা করবে। একবার হলো এত সুন্দর মজাদার নাস্তাটি একবার হলো আপনার প্রিয় মানুষদেরকে বানিয়ে খাওয়াবেন। কেমন হয়েছে আমার নাস্তাটা অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। আর যারা এখনো পর্যন্ত আমাকে একটা লাইক দিতে ভুলে গেছেন, ভিডিও শেষ পর্যায়ে এসে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। দেখুন এতটা মজা, পিঠাটা খুব মজা, সফট, একদম চা দিয়েও খেতে মজা লাগবে। আপনার তরকারির ঝোল, মাংসের ঝোল যেটা হোক খেতে দুর্দান্ত লাগবে। আমার কাছে মনে হয় দুধ চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে তখন থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, অন্য সময় আরেকটা রেসিপি নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।